কোনো এক সময়ের কথা। এক ধনী বণিক ছিলেন। তার ব্যবসা, সংসার, সম্পদ কিছুরই অভাব ছিল না। কিন্তু তার একটাই দুশ্চিন্তা ছিল, তার একমাত্র ছেলে কোনো কাজ করতেই চাইত না। বাবা তাকে অনেকবার বুঝিয়েছেন, সুন্দরভাবে বলেছেন, জীবনে নিজের পায়ে দাঁড়াতে শিখতে হয়। কিন্তু ছেলের খুব একটা টনক নড়ত না। অবশেষে একদিন বণিক বললেন, বাবা, এবার তুই আমার ব্যবসার কাজে বাইরে যাস, জীবনটা একটু কাছ থেকে দেখ, ইনশাল্লাহ তোর ভালোই হবে। মন না থাকলেও ছেলেটি রওনা দিল। পথে যেতে যেতে সে দেখল এক পঙ্গু শেয়াল ধীরে ধীরে হাঁটছে। তাকে দেখে তার মনে প্রশ্ন জাগল, এটা খায় কিভাবে, বাঁচে কিভাবে? ঠিক তখন সে দেখল একটু দূরে এক বাঘ শিকার ধরে খাচ্ছে। বাঘ খেয়ে চলে গেলে শেয়াল ধীরে ধীরে এগিয়ে এসে বাকি অংশগুলো খেল। ছেলেটি ভাবল, আরে, এভাবেও তো বেঁচে থাকা যায়। তার মনে হলো, কষ্ট করে কাজ না করলেও হয়তো জীবন চলে যায়। তাই সে আর দেরি না করে বাড়ি ফিরে এলো এবং সব কথা বাবাকে বলল। এরপর বলল, বাবা, কাজ না করেও তো থাকা যায়, আল্লাহই সবাইকে রিজিক দেন, তাই না? বাবা শান্তভাবে বললেন, হ্যাঁ, আল্লাহই রিজিক দেন, কিন্তু আল্লাহ তাআলা মানুষের হাতে যে শক্তি দিয়েছেন, তিনি যে বুদ্ধি দিয়েছেন, তা ব্যবহার করার জন্যই দিয়েছেন। তিনি ছেলেকে বুঝিয়ে বললেন, শেয়াল বেঁচে থাকে অন্যের অবশিষ্টের ওপর ভর করে, কিন্তু বাঘ নিজের পরিশ্রমে শিকার ধরে। তুই বল, কোনটা বেশি সম্মানের? ছেলেটি চুপ করে গেল। তখন বাবা বললেন, আমাদেরকে আল্লাহর উপর ভরসা রাখতে হবে, কিন্তু চেষ্টা না করে বসে থাকা যাবে না। আর মানুষকে সব সময় ভালো কিছুর আশা করতে হয়, নিজেকে উন্নতির দিকে নিয়ে যেতে হয়। এই কথাগুলো শুনে ছেলেটি নিজের ভুল বুঝতে পারল এবং সেদিন থেকে সে বাবার সঙ্গে ব্যবসা শেখা শুরু করল। আর সে মনে মনে ঠিক করল যে ইনশাআল্লাহ আজ থেকে সে নিজের চেষ্টাতেই জীবন গড়বে।